দিনের তুলনায় রাত তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই না বলো? আর সন্ধেবেলা ওই যে একটা অভ্যেস হয়ে গেছে না, কিছু একটা সন্ধেবেলা টেস্টি টেস্টি নোনতা নোনতা খেতে ইচ্ছে করে। আজকেও ইচ্ছে করলো এইসব কিছু একটা খেতে। তো আমি সন্ধে দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, আর মা গেছিল আজকে একটু ওয়াক করতে পার্কে। তো মা দেখছি আজকাল আসতে ভীষণ ভাবে লেট করছে, তো দেরিতেই যায় ওয়াক করতে। তো যেহেতু পার্কে অনেক মানুষজন থাকে, তাই মা কিন্তু অনেকটা সাহস নিয়ে এখন ওয়াক করে চলেই আসে একা একা বাড়ি। আমাদের পার্কটা এখান থেকে ওই 500 মিটার মতন হেঁটে হেঁটে যাওয়া আসা করা যায়। তো মায়ের এখন একটু সুবিধে হয়েছে যে এখন হাঁটা চলা করার জায়গার কোনো অভাব নেই। আর আমাদের চারপাশের পরিবেশটাও বেশ সুন্দর, হাঁটা চলার জন্য জায়গা আছে ঠিকই, কিন্তু এই যে সবসময় বর্ষার কারণে না অনেকটাই নোংরা হয়ে থাকছে রাস্তাঘাটগুলো। যাই হোক, মাও চলে এসেছে, মাও একটু সন্ধে প্রণাম টোনাম সেরে নিল। আর এদিকে দেখো আমি কিন্তু এই এগ চিল্লাটা বানিয়ে ফেলেছি। তো মা আসতেই ছেলে বলল যে খিদে পেয়ে গেছে দিদা, তুমি আমাকে খাইয়ে দাও। তো ওর দিদা ওকে খাইয়ে দেবে, তাই মা ভাবছিল যে আমি ফটো তুলছি, মাথায় ক্যামেরার দিকে এরকম ভ্যালভেলিয়ে তাকিয়ে রয়েছে। আমার বেশ হাসিও পাচ্ছিল। যাই হোক, নাতিকে আজকে দিদা তার খাইয়ে দিচ্ছে, আমার অনেকটাই সুবিধেও হয়েছে। আর এই এগ চিল্লাগুলো বানাতে তো অনেকটাই সময় লাগে, তাই না? তো এই কারণে না আমি আস্তে ধীরে সুস্থে কিন্তু বানিয়েছিলাম, তাতে মাও মানে ছেলেকেও মা খাইয়ে দিতে পারবে, আর আমরাও কিন্তু শেষের দিকে বেশ বসে বসে ধীরে সুস্থে সবাই একসাথে খেতে পারবো। তো যাই হোক, আজকের এগ চিল্লাখানা কিন্তু বেশ ভালোই হয়েছে, বেশ ক্রিস্পি হয়েছে, নরম হয়েছে, সবসময় ভালোই হয়। আজকেরটাও খুবই ভালো হয়েছে। তো এগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি হালকা হালকা করে। আর কাঠের খুন্তিটাতে না হচ্ছিল না, তাই আমি এই স্টিলের খুন্তিটা নিলাম এবারে। আর দেখতে কিন্তু ঠিক ধোসা ধোসার মতোই হয়েছে, তাই না? খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। তো যাই হোক, এবার আমাদেরও বানানো হয়ে গেছে। এদিকে বর্মশাইয়েরও খুব খিদে পেয়ে গেছিল, তো ও দেখে লোভ সামলাতে না পেরে ওকে প্লেট ধরিয়ে দিয়েছি। আর ও কিন্তু এই এগ চিল্লাটা না কাসুন্দি দিয়ে খেতে ভালোবাসে, তাই ওকে কাসুন্দি দিয়ে এগ চিল্লাখানা দিয়ে এসেছি। মাকেও বললাম তুমি তোমার নাতির সাথে খেয়ে নাও। আর রান্না করে ভাজতে ভাজতেই আমিও খাওয়া শুরু করে দিয়েছি, কারণ এগুলো না গরম গরম খেতেই ভালো লাগে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এগুলো ঠান্ডা হয়ে গেলে না একেবারেই ভালো লাগে না। তোমাদের কেমন লাগে এমন এগ চিল্লা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু দারুণ লেগেছে।